হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে আমাদের ১ম ব্লগ। তো আর এই YouTube চ্যানেলটা আজকেই ১ম আমি খুলেছি এবং এই ভিডিওটা এখন আমি এডিট করছি। তো YouTube চ্যানেলের নামটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমরা এস্তোনিয়া থেকে বলছি। তো আমরা চেষ্টা করব এস্তোনিয়া দেশ সম্বন্ধে অনেক কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে। যদি আপনাদের ভালোবাসা পাই আরও অনেক ভিডিও পাবেন, অনেক ইনফরমেশন পাবেন। যারা ইউরোপ নিয়ে, এস্তোনিয়া নিয়ে ইন্টারেস্টেড, তারা এই পেজটাতে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের যতটুকু আমরা চেষ্টা করব সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। দেখতেই পাচ্ছেন দেশটা কত সুন্দর, পরিষ্কার এবং এস্তোনিয়া কিন্তু পৃথিবীর সবচেয়ে পরিষ্কার দেশের মধ্যে একটি, ১ নম্বরে আছে। এটা আপনারা গুগল করলেই দেখতে পারবেন। সবকিছুই অনেক সুন্দর, অনেক ওয়েল অর্গানাইজড। ওদের ট্রান্সপোর্টেশন ফ্রি। এটা হয়তো অনেকেই জানে না এস্তোনিয়ার ট্রান্সপোর্টেশন ফ্রি। তো আমি এখানে এসেছি স্টুডেন্ট ভিসাতে। তো যদি স্টুডেন্ট ভিসা নিয়ে কেউ আগ্রহী হন, এস্তোনিয়াতে কীভাবে স্টুডেন্ট ভিসায় আসা যায়, কী, কী ইনফরমেশন লাগে, কী, কী কাগজপত্র লাগে, সেই সমস্ত কিছুই আমি নতুন কোনো ভিডিও করে আপনাদেরকে দিব। আর এই যে দেখেন আমি হচ্ছে এক জায়গায় যাচ্ছি, মানে এই বাসটাতে কোনো মানুষ নাই। শুধু আমি একা, আমার পিছনে একজন আছে আর সামনে ২ জন বয়স্ক মহিলা ছিল। আর ট্রান্সপোর্টের কথা কি বলবো? ট্রান্সপোর্ট খুবই ইজি। আ ৫ মিনিট পর, পর ২ মিনিট পর, পর গাড়ি আসছে, যাচ্ছে। কোনো যানজট নাই, কিছু নাই। এবং এদের এয়ারটা মানে খুবই ভালো। তো যারা এস্তোনিয়াতে আসতে চান, আমার এই পেজটাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে রাখবেন। তো আমি আজকে যাচ্ছি আসলে নতুন একটা জায়গায়। আমার জন্য নতুন, যেহেতু আমি নতুন এসেছি, বেশি দিন হয়নি। তো জায়গাটার নাম হচ্ছে বালতিয়াম্মা। এটা হচ্ছে এস্তোনিয়ার অনেক, কি বলবো? অনেক পপুলার একটা জায়গা যেখানে আপনি তাজা শাকসবজি, মাছ, ফলমূল এসব কিনতে পারবেন এবং ওইখানে কাপড়-চোপড়ও পাওয়া যায়। তো সেটাই আজকে আমি ঘুরতে যাচ্ছি। আমি একাই যাচ্ছিলাম। এই যে আমি চলে আসছি বাস থেকে নেমে। বাস থেকে নেমে বেশি দূর, বেশিক্ষণ না। জাস্ট ১-২ মিনিট হাঁটলেই হয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফল, সবজি, এখানে সবকিছুই আছে। আর বেরিটা এখানে অনেক ধরনের বেরি পাওয়া যায়। অনেক ধরনের আপেল পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়। প্লাস এখানে একটা ফুলের দোকান ছিল। আমি চেষ্টা করব প্রাইসও তুলে ধরার জন্য, কোন জিনিসের কোন দাম, এবং সেটা যদি আপনারা দেখতে চান, আরও জানতে চান এস্তোনিয়াতে জিনিসপত্রের দাম কেমন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার তো ফুল খুব ভালো লাগে, তো আমি ফুল দেখছিলাম। এখানে অনেক সুন্দর, সুন্দর ফুল আছে। এই ফুলটা অনেক সুন্দর। এটা হচ্ছে প্রায় ২০ ইউরো। ২০ ইউরো প্রায় আপনার ৳২,০০০ উপরে। আর এখানে এই অর্কিডটা আমার কাছে খুব ভালো লেগেছে। অর্কিডটা অনেক সুন্দর ছিল। আর এখানে আমি আসছি একটা মাছের দোকানে। এই দোকানটাতে এই দোকানটা অনেক বড় এবং অনেক রকম মাছ আছে এখানে। এত মাছ, আমি সব মাছের নামও জানি না। এই দেখতে পাচ্ছেন দামসহ মাছ সবকিছু দেয়া আছে। ওরা আপনাকে একদম কেটে, আপনি চাইলে কেটেও নিতে পারেন, আপনি চাইলে আস্তাও নিতে পারেন। কোনো সমস্যা নেই। এই মাছটা আমাদের দেশি মাছের মতো লাগছিল। কিন্তু আমি অবশ্য মাছ নেই নাই। আমি জাস্ট দেখতে গেছিলাম। তো আমার কাছে খুব ভালো লেগেছে। আর দোকানটা পুরা মাছের গন্ধ। আসলে মনে হয় যে পুরা বাংলাদেশীর কোনো মাছের দোকানে আমি বাজারে আছি। আর এখানে ছিল মিষ্টি কুমড়া। এত বিশাল মিষ্টি কুমড়া আমি কখনো দেখি নাই আগে। আর এখানে পিস করেও কাটা আছে। সাথে ছিল তরমুজ। ওদের মোটামুটি মনে হয় সারা বছরই তরমুজ পাওয়া যায়। এখানে দেখেন কত রকম লেবু আর টমেটো। এত রকম টমেটো আমি আগে কখনো দেখি নাই। মানে হলুদ, কমলা, কালো, গাঢ় লাল, হালকা সবুজ, মানে এত ভ্যারাইটির, এত শেপের টমেটো, মানে পাগল হয়ে গেছি দেখে। আর এইখানে ছিল পুরা বেরি। এই দোকানটা ছিল পুরা বেরির দোকান। এখানে অনেক রকম বেরি আপনারা কিনতে পাবেন। স্ট্রবেরি, রাসবেরি, ব্লুবেরি আর হচ্ছে আপেল। মানে ফলের জন্য পুরা আলাদা একটা সাইড আছে এদের, যেখানে শুধু আপনারা ফলই কিনতে পারবেন। অ্যাভোক্যাডো ছিল। আর এই যে দেখেন হলুদ রঙের ড্রাগন কি কখনো দেখেছেন? আমি তো এর আগে হলুদ রঙের ড্রাগন কখনো দেখি নাই। তো ভালোই লাগলো দেখে। আর এটা সম্ভবত সীতাফল।
তো অনেক রকম ফল এখানে, ফলের দাম আপেলের দামটা অনেক কম। আর এটা হচ্ছে পুরা চকলেটের একটা দোকান। তো এই দোকানটা চোখে পড়ছে পরে আমি তো টুপ করে ঢুকে গেছি। এইখানে সব চকলেট, কত চকলেট আপনার লাগবে? অনেক রকম চকলেট এখানে আছে। বিভিন্ন শেপের, বিভিন্ন দামের, আ বিভিন্ন রকমের। আর এই যে অরেঞ্জ কালার চকলেটটা দেখছেন, এটা এস্তোনিয়ার অনেক পপুলার একটা চকলেট। এটা সব দোকানে আপনি পাবেন। কম বেশি সব দোকানে, সব সুপারমার্কেট আপনি পাবেন। এই চকলেটটা খুবই পপুলার এবং এটা হচ্ছে ওরা অনেক খায়, এই চকলেটটা। আর এখানে অনেক রকম চকলেট আছে। এটা হচ্ছে আপনি কেজি হিসেবে নিতে পারেন, গ্রাম হিসেবে নিতে পারেন, পিস হিসেবেও নিতে পারেন। কোনো সমস্যা নেই। বিভিন্ন রকম চকলেট ছিল। আমার তো মনে হচ্ছিল যে আমি সবগুলো একটু, একটু করে ট্রাই করি। কিন্তু কোনটা রেখে কোনটা নিবো আমি আসলে বুঝতে পারছিলাম না। আর দোকানটাও মোটামুটি অনেক বড়। যেদিকে তাকাবেন ওইদিকে শুধু চকলেট আর চকলেট। আর এই যে দেখেন, এই যে বাঘ, ভাল্লুক, মুরগি দেখতে পাচ্ছেন, এগুলোও চকলেট। বাচ্চারা তো এই দোকানে আসলে আর যেতেই চাইবে না। এই দোকানটা খুবই সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। আমি এরপরে আর যতদিনই ওইখানে গিয়েছিলাম, আমি এই দোকানটা ঘুরে আসছি। কিছু কিনি নাই, কিন্তু আমার জাস্ট দেখতেই ভালো লাগে যে এত, এত চকলেট, এই আরকি। তো এটা ছিল গিফট বক্স। যদি কাউকে গিফট করতে চান এরকম অনেক বক্স আছে। এগুলো আপনারা চাইলে নিতে পারেন। এই যে দেখেন কত চকলেট, কত চকলেট। যেখানে তাকাবেন ওইখানেই শুধু চকলেট আর চকলেট। আমার কাছে খুবই ভালো লেগেছে এই দোকানটা। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে কমেন্ট করে